আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। টেস্টি ভাই রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমিও হিয়াতুবা। আজকে তৈরি করে দেখাচ্ছি চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আর চুই ঝাল কিন্তু এখন শুধু দক্ষিণাঞ্চলে না, ঢাকায়ও অনেক জায়গায় অনেক মশলার দোকানে পাওয়া যাচ্ছে। সো এই মশলাটা কিনে অবশ্যই একবার এই মাংস রান্নাটা ট্রাই করবেন। তো এই মশলাটা কিন্তু প্রথমে দেখতে গাছের ডালের মতো লাগে। তো এগুলো ছিলে পরে ছোট ছোট করে কেটে মাংস রান্না করতে হয়। তো চলে যাচ্ছি রান্নার প্রসেসে। তো আজকে আমি প্রায় 2.5 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করব। সেজন্য মাংসটা ধুয়ে একটা পাত্রে নিয়ে নিলাম এবং নিয়ে নিলাম প্রায় 1.25 কাপের মতো পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি চুই ঝাল। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 8-10টির মতো শুকনা মরিচ ফালি। আর সর্ষের তেল দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। আপনারা চাইলে এখানে সর্ষের তেলের পরিবর্তে সম পরিমাণে সয়াবিন তেলটাও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, আদা রসুন বাটা দিচ্ছি 3 টেবিল চামচ। তো এবার সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে মেখে নিচ্ছি। মাংসটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার প্রায় 1.25 কাপের মতো পানি আমি হাতে যে মশলাগুলো লেগেছিল সেটা ধুয়ে দিয়ে দিলাম। আর কষানোর মধ্যে কিন্তু আমি এখন আর কোনো বেশি পানি দেব না। এই পানিটা দিয়েই আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আর এখন কিছু গোটা মশলা দিচ্ছি দারচিনি, থেতো করে নেওয়া এলাচি এবং সামান্য অল্প একটু জয়ত্রী এবং জয়ফল গুঁড়া। এখানে 1/2 চা চামচের থেকেও একটু অল্প পরিমাণে আছে। এবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রেখে ঢাকনাটা দিয়ে দিয়েছি। প্রায় 5-6 মিনিট পরে এভাবে ঢাকনা খুলে খুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর মাংসটাকে কিন্তু এই কষানোর মধ্যেই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। একটু সময় নিয়েই কিন্তু কষাতে হবে। তো এ পর্যায়ে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে এবং মশলাটাও একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 3.5 কাপ পরিমাণ। যেহেতু মাংসটা আমি ভুনা করব, তো অতিরিক্ত ঝোল রাখবো না। সো সেটা বুঝেই কিন্তু আমি পানিটা দিয়েছি। এবার ভালোভাবে একটু নেড়েচেড়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং অপেক্ষা করব ঝোলটা একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত। সো দেখতে পাচ্ছেন উপরের তেলটা কিন্তু অনেকটা ভেসে উঠেছে এবং ঝোলটাও ঘন হয়ে গেছে। সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টেলে নেওয়া গরম মশলার গুঁড়া। এই মশলাটা কিন্তু খুবই সুন্দর ফ্লেভারফুল। তো গরম মশলাটা দিলে চেষ্টা করবেন একটু টেলে দিতে। তো এখন চুলাটা বন্ধ করে আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ। তো দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আপনারা অবশ্যই এই মশলাটা কিনে এই রান্নাটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার রেসিপিটা আজকে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব আপনাদের মাঝে নতুন আরও কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।